যুক্তরাষ্ট্রের সাথে বিগত সরকারের বাণিজ্য চুক্তি ও ভূ রাজনীতি জ্বালানি সংকটের কারণ বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে প্রাক বাজেট ছায়া সংসদে দেশে জ্বালানির উৎস সন্ধান, বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত আমদানির পরামর্শও দিয়েছেন ডক্টর দেবপ্রিয়। শাকের আরজু রিপোর্ট। এফডিসিতে বাজেটে জ্বালানির নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ। ছায়া সংসদে দেশের জ্বালানি সংকট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সরকার ও বিরোধী দলের বক্তারা। বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অসত্য তথ্য দিয়ে কিন্তু আমাদেরকে তেলের মজুদ, তেলের সরবরাহকে বলা হতো। এই অসত্য তথ্য বলার কারণের জন্য এখন কিন্তু যেটা হচ্ছে, সরকার যেটা বলছে আমাদের 2 মাসের তেলের মজুদ আছে, আমরা আরও এপ্রিল পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, সেই কারণের জন্য মানুষ কিন্তু এই সকল কথাকে এখন আর বিশ্বাস করছে না। ডিবেট শেষে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত জনগণকে জানার সুযোগ দিতে হবে এবং সংসদে এই নিয়ে আলোচনারও প্রয়োজন রয়েছে। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার একটা ক্যাবিনেট সাব কমিটি করবে এবং এই সংকটকে মোকাবেলা করার জন্য তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো জনমানুষকে জানিয়ে ওই লাইন ছোট করবে না পেট্রোল পাম্পের সামনে, তাহলে ওই ক্যাবিনেট সাব কমিটি আমার কি উপকারে আসছে। জ্বালানি খাতের দুর্দশা, বিদেশি বিনিয়োগ না আনা, বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সহ নানা সংকটের কথা তুলে ধরেন তিনি। সর্বাপেক্ষা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে বাণিজ্য চুক্তি করেছে, আমার বিগত সরকার যাওয়ার আগে শেষ মুহূর্তে এই বাণিজ্য চুক্তি এখন আমাদের জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব থেকে ক্ষতি সাধন করছে। আমি তার কাছ থেকে নিব, তার কাছ থেকে আমি উচ্চ মূল্যে আমার পণ্য আনব, আবার তার সেই পণ্যের উপর আমি কোনো শুল্ক দিব না। আমি অন্য কোনো দেশের সাথে বাণিজ্য করতে হলে তার অনুমতি লাগবে। দেশেই জ্বালানি আবিষ্কার, ভর্তুকি নিশ্চিত করা ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত জ্বালানি আমদানির কথাও বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। ভূখণ্ডে, মূল ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরও আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকমভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। করের হার কমানো ও জ্বালানি খাতে সংস্কার সহ বহুমাত্রিকভাবে জ্বালানি নীতি গ্রহণ করারও তাগিদ দেন তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।